আমি একটা ট্রেন্ড লক্ষ্য করছি বিগত বছর খানেক ধরে, যাদেরই মার্কেট ভ্যালু কমে যাচ্ছে, মানে সো কল টিআরপি কমে যাচ্ছে, তারাই এমন কিছু একটা করার চেষ্টা করছেন, একটা ইউনিক কিছু আমদানি করার চেষ্টা করছেন, যেটা করলে তাদের মনে হয় যে পাবলিকের কাছে তারা অনেক বেশি আলোচনার শীর্ষে বা আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারবে। সুদীপা দেবী, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলেছেন। অর্জুন, স্বধর্মের আচরণ করতে গিয়ে যদি তোমার প্রাণ পর্যন্ত বিসর্জিত হয় কোনো ক্ষতি নেই, কিন্তু কদাপি পরধর্মের আচরণ অনুকরণ করো না। তারিন তো পরবর্তীকালে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন যে তিনি ওই প্রোগ্রামের জন্য সুদীপাকে আদতেই আমন্ত্রণ জানাননি। আমার কাছে অন্তত পক্ষে 3খানা ক্লিপিংস আছে। এখন কার কথা সত্যি, সুদীপা দেবীর কথা সত্যি না তারিনের কথা? বাংলাদেশে কি ওনারা এই সম্প্রীতির ঈদের সিমুইয়ের মধ্যে দুর্গাপুজোর খিচুড়ি মেশান না? এপারের বাংলায় দাঁড়িয়ে এই সমস্ত পেঁয়াজি করার ওনার কি প্রয়োজন আছে? এই অসভ্যতাগুলো কিন্তু হিন্দুরাই বেশি করেন, মুসলমানেরা কখনো করেন না। সুদীপা তারিনকে দিয়ে পর্কের কোনো একটা আইটেম বানিয়ে দেখান তো, শুকরের মাংসের কোনো একটা আইটেম বানিয়ে দেখান তো। আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি হিম্মত থাকে আর ওনার যদি সম্প্রীতির উনি যদি ঠিকাদার হয়ে থাকেন, উনি এটা করে দেখান। পারবেন না এই বৃদ্ধাঙ্গুষ্ঠ। কেন? আমাদের বাংলায় তো আছেই ট্রেন্ড, যে যত পারে হিন্দু ধর্মকে অসম্মান করে তাকেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল টিকিট দিয়ে দেয়, যেমন সায়নী ঘোষ। উনি আদতে হিন্দু কিনা আমার সন্দেহ আছে। এই ধরনের সস্তা পাবলিসিটি স্টান্ট যেন উনি আর না করেন। যদি করেন, ওনার পূর্ণদাস রোডের যে ওনার যে রান্নাঘর আছে না, এবার কিন্তু বঙ্গীয় হিন্দু সেনা সেই পূর্ণদাস রোডের রান্নাঘরের সামনে গিয়ে কিন্তু অবস্থান বিক্ষোভে বসবে। এবং শুধু সুদীপা দেবী নয়, সুদীপা দেবীর মতো যারা যারা এইভাবে 70% হিন্দু ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবে, তাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতে আমাদের কিন্তু আমরা পিছপা হব না। কলকাতার টলিউডের অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, অনেক সঞ্চালিকারা রয়েছেন, অনেক সঞ্চালকেরাও রয়েছেন। আমি একটা ট্রেন্ড লক্ষ্য করছি বিগত বছর খানেক ধরে, যাদেরই মার্কেট ভ্যালু কমে যাচ্ছে, মানে সো কল টিআরপি কমে যাচ্ছে, তারাই এমন কিছু একটা করার চেষ্টা করছেন, একটা ইউনিক কিছু আমদানি করার চেষ্টা করছেন, যেটা করলে তাদের মনে হয় যে পাবলিকের কাছে তারা অনেক বেশি আলোচনার শীর্ষে বা আলোচনার কেন্দ্রবিন্দুতে পৌঁছতে পারবে। এটা একটা মানসিক অসুস্থতার লক্ষণ। এটাকে কোনোভাবেই একটা সাবলীল বা সহজাত প্রবৃত্তি হিসেবে আমি বলতে পারি না। তো এই যার কথা আপনি বলছেন, সুদীপা চট্টোপাধ্যায়, এনার পরিবারের অতীতটা সম্পর্কে আপনাকে জানতে হবে। প্রথম কথাই, সুদীপা দেবী এবং তার পরিবার, তার কর্তা অগ্নিদেব চট্টোপাধ্যায়, এই অগ্নিদেব বাবু হচ্ছেন প্রাক্তন মার্ক্সীয় ভাবনায় উদ্বুদ্ধ একজন ব্যক্তিত্ব। এই অগ্নিদেব বাবুর সংস্পর্শে থাকা সুদীপা দেবীর মধ্যে সেই মার্ক্সীয় ভাবনার প্রভাব, যে মার্ক্সীয় চিন্তাভাবনা একই পাতে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির এবং তৃণমূল কংগ্রেসের সো কল্ড এলিট বুদ্ধিজীবী সুবোধ সরকারকে গোমাংস ভক্ষণ করাতে শেখায়, কিন্তু সেই মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির মোহাম্মদ সেলিমকে কিংবা প্রাক্তন মার্ক্সবাদী কমিউনিস্ট নেতা রেজ্জাক মোল্লাকে শুকরের মাংস খাওয়ার মতো প্রগতিশীলতা দেখাতে পারে না। সেই যে মার্ক্সীয় চিন্তাভাবনার যে প্রবাহে উদ্বুদ্ধ সুদীপা দেবী এবং তার পরিবার, হ্যাঁ, উনি অনেক কিছু করেছেন। ওনার ছেলেকে সোনার পৈতে বানিয়ে দিয়েছেন, ওনার বাড়িতে ঘটা করে দুর্গাপুজো হয়। সুদীপা দেবী, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ, এই কথাটি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবত গীতায় অর্জুনকে বলেছেন। অর্জুন, স্বধর্মের আচরণ করতে গিয়ে যদি তোমার প্রাণ পর্যন্ত বিসর্জিত হয় কোনো ক্ষতি নেই, কিন্তু কদাপি পরধর্মের আচরণ অনুকরণ করো না। এবার আসি আপনার আলোচ্য বিষয়ে, অর্থাৎ বাংলাদেশের যে জনপ্রিয় টক শো, সেইখানে যে প্রোগ্রামটি হয়েছিল সেই বিষয়ে। সেই প্রোগ্রামে তো সুদীপা ছাড়া একজন ওপার বাংলার একজন মুসলিম সঞ্চালিকা ছিলেন, তার নাম তারিন, খুব সম্ভবত। তারিন তো পরবর্তীকালে সাক্ষাৎকার দিয়ে জানিয়েছেন যে তিনি ওই প্রোগ্রামের জন্য সুদীপাকে আদতেই আমন্ত্রণ জানাননি। আমার কাছে অন্তত পক্ষে 3খানা ক্লিপিংস আছে। এখন কার কথা সত্যি, সুদীপা দেবীর কথা সত্যি না তারিনের কথা সত্যি? আসলে সুদীপা দেবীর মতো একজন ব্যাকডেটেড শিল্পী বা এক্সপায়ারি ডেট হয়ে যাওয়া একজন শিল্পী সঞ্চালিকা
যার তথাকথিত টেলিভিশনের পর্দায় এসে ন্যাকা কান্না কেঁদে রান্নাঘর সঞ্চালনা করার হয়তো টিআরপি কমে গিয়েছিল, সেই জন্য তাকে এমন কিছু চটজলদি সিদ্ধান্ত নিতে হয় ইনস্ট্যান্ট রিলিফের মতো। আমার বুকে ব্যথা করছে, আমি ইনস্ট্যান্ট রিলিফের জন্য একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম, তারপরে সেটার কি সাইড এফেক্ট হয় বা কি হতে পারে সম্ভাব্য সেগুলো না ভেবে খেয়ে নিলাম। সেরকম ভেবেই তাকে ওখানে ঈদের কোরবানির গোমাংস রান্নার রেসিপিতে যেতে হয় এবং সেখানে শোয়ের মধ্যে বলতে হয়, আহা কি সুন্দর গন্ধ আসছে। আমি আপনার এই মিডিয়ার মাধ্যমে আজকে বলছি, সুদীপা দেবী যদি সত্যিকারের চট্টোপাধ্যায় পদবি বহন করে থাকে, আজকাল তো চট্টোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় পদবীধারীরা সব হিজাব বোরখা পরে নামাজ পড়েন, পশ্চিমবাংলায় এ ধরনের ট্রেন্ড আমরা দেখি, ইফতারও করেন, রোজাও রাখেন, ঈদের নামাজও পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, যেটাকে কলমা পড়া বলে, যেটা পড়লে একজন অমুসলিম মুসলিম ধর্ম গ্রহণ করে, লা ইলাহা ইল্লাল্লাহ ইত্যাদি। তো সেই রকম সুদীপা দেবীর যদি প্রগতিশীলতার প্রতিভু হয়ে ওঠার বা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে ওঠার ইচ্ছে হয়, উনি সেটা করতে পারেন। পশ্চিমবঙ্গে ওনার থাকার দরকার নেই, উনি বরঞ্চ সপরিবার উনি বাংলাদেশে গিয়ে থাকুন। সুদীপা দেবী যে বাংলাদেশে বসে এই কথাগুলো বলছেন, বা যে সঞ্চালিকা তারিনকে নিয়ে উনি অনুষ্ঠান করলেন, গোমাংস রান্নার কথা বললেন, সুদীপা দেবী পরবর্তীকালে লাইভে এসে যখন কাঁদো কাঁদো সুরে ওনার প্রতিক্রিয়া দিলেন, সেখানেও বললেন যে চিরকাল নাকি উনি ছোটবেলা থেকে শিখে এসেছেন একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান ইত্যাদি। সেই বাংলাদেশে গত বছর দুর্গাপুজোর সময় কোথাকার কোন পাগল না ছাগল কে একজন দুর্গা মূর্তির পাশে থাকা হনুমানজির গদা হাতে তুলে নিয়ে সেই মূর্তির পায়ের কাছে কোরআন রাখার জন্য সারা বাংলাদেশের সব দুর্গাপুজো মণ্ডপ ভেঙে দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সুদীপা দেবী আর অগ্নিদেব চট্টোপাধ্যায় এবং ওনার পরিবারের উচিত ইমিডিয়েটলি এই হিন্দু একই বৃন্তে হিন্দু মুসলমান, এই যে একই বৃন্তে ডিমের কুসুমের মতো এই যে মানসিকতা, এটা ওনারা এক্ষুনি ইমিডিয়েটলি বাংলাদেশে চলে যান। বাংলাদেশে গিয়ে ওনারা থাকুন, ওনাদের প্রচুর পয়সা আছে, ওনারা প্রভাবশালী ব্যক্তি, অর্থশালী ব্যক্তি। বাংলাদেশে গিয়ে ওনারা এই সম্প্রীতির ঈদের সিমুইয়ের মধ্যে দুর্গাপুজোর খিচুড়ি মেশান না। এপারের বাংলায় দাঁড়িয়ে এই সমস্ত পেঁয়াজি করার ওনার কি প্রয়োজন আছে? আমি বলতে বাধ্য হচ্ছি, এই অসভ্যতাগুলো কিন্তু হিন্দুরাই বেশি করেন, মুসলমানেরা কখনো করেন না। আপনি কোনো মুসলমানকে দেখবেন না, সুদীপাকে আমি চ্যালেঞ্জ করছি, ওই তারিনকে উনি নিয়ে আসুন ভারতবর্ষের মাটিতে। ওনারই জনপ্রিয়তম টক শো রান্নাঘরে বসে সুদীপা তারিনকে দিয়ে পর্কের কোনো একটা আইটেম বানিয়ে দেখান তো, শুকরের মাংসের কোনো একটা আইটেম বানিয়ে দেখান তো। আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি হিম্মত থাকে আর ওনার যদি সম্প্রীতির উনি যদি ঠিকাদার হয়ে থাকেন, উনি এটা করে দেখান। পারবেন না এই বৃদ্ধাঙ্গুষ্ট। কেন? কারণ সম্প্রীতিটা এই সো কল্ড সেকুলারিজমের নাটক করা সুদীপাড়া কিংবা এই অতীতে শ্রীজাতর মতো একটা নির্বোধ অপদার্থ কবি যার কবিতা বাজারে চলে না, সেই রকম একটা শ্রীজাতর মতো কবি, সেই কবি যখন ত্রিশূলের মধ্যে জন্ম নিরোধক করেছিল, কিংবা আমাদের বাংলায় তো আছেই ট্রেন্ড, যে যত পারে হিন্দু ধর্মকে অসম্মান করে তাকেই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল টিকিট দিয়ে দেয়। যেমন সায়নী ঘোষ শিবলিঙ্গে জন্ম নিরোধক করিয়েছে, পুরস্কার স্বরূপ আসানসোলে গেল, আসানসোলে হেরে গেল বিধানসভায়, সেখানে নাচন কোদন করে হেরে গিয়ে এখানে এসে যাদবপুর থেকে দাঁড়িয়ে সেখানে যাদবপুর থেকে সে জিতলো। এবং আজকে আমাদের দুর্ভাগ্য যে দেশের পার্লামেন্টে এই ধরনের চিড়িয়াখানার জীবেরা সায়নী ঘোষের মতো এরা যাচ্ছে। এবং আমি নিশ্চিত করে বলতে পারি, এই তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল আগামী দিনে সুদীপাকেও নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের নেত্রী বানাবে। তো স্বাভাবিকভাবেই আমি বলছি, সুদীপা দেবীর এই যে সম্প্রীতির যে মুখোশ, এই যে সম্প্রীতির যে অভিনয়, এই যে হিন্দু হয়ে এক বৃন্তে দুটি কুসুমের মতো ডিমের কুসুম আমদানি করার যে চেষ্টা, আর তারপরে সেটা বুমেরাং হয়ে যখন সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা প্রতিবাদ প্রতিরোধ এবং গর্জন করে উঠলেন, তখন তিনি নাকি কান্না কাঁদতে চলে এলেন। আরে এমন কাজ করেন কেন? আমাদের বাংলায় তো প্রবাদ আছে প্রাচীন, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবি না। হ্যাঁ, ওনার পরিবারকে টানা হয়েছে, আমিও টানছি। আমার সন্দেহ আছে যে সুদীপা দেবী এবং তার পরিবার, তার জন্মগতভাবে তার ডিএনএতে হিন্দুর রক্ত আছে কিনা। কোন হিন্দুর রক্ত থাকলে পরে এ ধরনের কাজ উনি করলেন কিভাবে? টিআরপির জন্য? বাংলাদেশে গিয়ে উনি অন্য কোনো আইটেম রান্না করতে পারতেন না? সুতরাং এই সুদীপা, শ্রীজাত, সায়নী ঘোষেদের মতো জীবেরা পশ্চিমবাংলার মাটিতে যতদিন থাকবে, এই পশ্চিমবাংলার মাটিতে ততদিন হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ হয়েও সংখ্যালঘুর মতো ব্যবহার পাবে এবং তারা অত্যাচারিত হবে, নিপীড়িত হবে। আর অন্য ধর্মাবলম্বী মানুষেরা আমাদের দিকে আঙুল তুলে তাকিয়ে আমাদেরকে আমাদের ধর্ম বিশ্বাস নিয়ে, আমাদের ধর্মীয় বিশ্বাসের ভিত্তি নিয়ে, দৃঢ়তা নিয়ে প্রশ্ন চিহ্ন তুলবে, সন্দেহের বাতাবরণ তৈরি। মহারাজ, এখানে প্রশ্ন উঠছে, সুদীপা দেবীর ছেলের মৃত্যু কামনা করছেন একজন, এটা কি কোথাও গিয়ে সমর্থন? দেখুন, কোনোটাই সমর্থনযোগ্য নয়।
সুদীপা দেবীর গোমাংস রান্না করাটা যদি সমর্থনযোগ্য না হয়ে থাকে, সুদীপা দেবীর ছেলের মৃত্যু কামনাটাও কোনো সুস্থ স্বাভাবিক মানসিকতার পরিচায়ক নয়। আমি কারোর ছেলের মৃত্যু কামনা, মেয়ের মৃত্যু কামনা, কোনো বিধর্মীর মৃত্যু কামনা আমি করতে পারি না, যদিও অন্যান্য ধর্মে এই ধরনের মৃত্যু কামনা করার অনেক বিধান আছে। তথাপি বলছি, কিন্তু সুদীপা দেবী এমন কাজ করেন কেন, বা এমন কাজ আমরা করব কেন যাতে সমগ্র পরিবার আমাদের ধিক্কারের মুখে পড়ে? আমাদের জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্নচিহ্ন ওঠে। আজকে সুদীপা দেবীর জন্ম নিয়ে আমি যেমন প্রশ্ন তুলেছি যে উনি আদতে হিন্দু কিনা, আমার সন্দেহ আছে। এর আগেও তো একটা জনপ্রিয়তম ঘণ্টাখানেক অনুষ্ঠানে একজন অভিনেত্রী তিনি বলেছেন যে অষ্টমীর দিনে তিনি যেমন ভালো করে পাঁঠার মাংস রান্না করতে পারেন, নবমীর দিনে তিনি নাকি বিফও রান্না করতে পারেন, বলেছেন। তো তার আবার ডিভোর্সও হয়ে গেছে, সম্পর্ক টেকেনি। তো এই যে অত্যাধুনিক প্রগতিশীলতার যে বাতাবরণ তৈরি করা পশ্চিমবাংলার বুকে, এই যে অতিবামপন্থী মানসিকতা আর তার সঙ্গে অর্ধশিক্ষিত তৃণমূলী মানসিকতা, এই দুয়ের যে সংমিশ্রণ, এটা খুব ভয়াবহ বিষয়। এই ভয়াবহতা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। একটাই বুদ্ধি এবং একটাই পরামর্শ একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ হিসেবে আমি দিচ্ছি, যে এই ধরনের সস্তা পাবলিসিটি স্টান্ট যেন উনি আর না করেন। যদি করেন, ওনার পূর্ণদাস রোডের যে ওনার যে রান্নাঘর আছে না, এবার কিন্তু বঙ্গীয় হিন্দু সেনা সেই পূর্ণদাস রোডের রান্নাঘরের সামনে গিয়ে কিন্তু অবস্থান বিক্ষোভে বসবে। এবং শুধু সুদীপা দেবী নয়, সুদীপা দেবীর মতো যারা যারা এইভাবে 70% হিন্দু ধর্মাবলম্বী মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেবে, তাদের বাড়ির সামনে গিয়ে ধর্ণা দিতে আমাদের কিন্তু আমরা পিছপা হব না। এটা যেন সুদীপা দেবী মনে রাখে। এটা ওনাকে আমি শেষবারের জন্য সতর্ক করি। আমি অসভ্য বর্বরচিত ওনার পিতৃপুরুষের বা ওনার জন্মবৃত্তান্ত নিয়ে, ওনার মাকে, প্রয়াত মাকে নিয়ে বা ওনার ছোট শিশুকে নিয়ে, শিশুপুত্রকে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কিন্তু আমরা হিন্দুরা আইন মেনে এই ধরনের কাজ যদি শুধু সুদীপা দেবী নন, ওনার মতো যে কেউ করে থাকে, আমরা তার বাড়ি ঘেরাও করব এবং তার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ করব। আর সুদীপা দেবীর রান্নাঘরকে একদম বন্ধ করে তালা লাগিয়ে পূর্ণদাস রোডে চলে আসবো। এটা ওনাকে বলে দিলাম আজকে।